তো বন্ধুরা, কাজ শেষে আসলে গরম লেগে গেছে, তাই গেঞ্জিটাই খুলে নিয়েছি। সো যাই হোক, গ্রামীণ জীবন যেভাবেই ধারণ করি সেভাবেই শেয়ার করতেছি আপনাদের সাথে। সো নদীর ভিউটা, আরে ভাই পায়ে ব্যথা পাইলাম। যাই হোক, এখান দিয়ে অনেক কিছুই পড়ে থাকে, যেহেতু নদী বুঝতেইছেন, কাজ অনেক কিছু। পানি আসছিল কিন্তু এখন পানি নাই নদীতে। আর এটা হচ্ছে শ্মশান, ওই সাইডে ওই যে ওই বট গাছে। তো যাই হোক, হাঁটতে চাইলাম কিন্তু পায়ে ব্যথা পেয়ে মোটটাই শেষ হয়ে গেল। চলে যাচ্ছি। যাই হোক, নদীটা দেখানোর কথা ছিল আপনাদের। অনেক বড় নদী এটা, আমাদের গ্রামের দিয়ে প্রবাহিত হয়েছে। সকালবেলায় অনেকেই কাজ করতেছে। গ্রামীণ জীবন যেভাবে তো হয় আর কি, কাজ করার শেষে গরম লাগতেছে তাই গেঞ্জিটা এভাবে নিয়ে যাই, নতুন কিছু না। কি করবে সাদত ভাই? বেগুন জারগুন নাই না? হ্যাঁ, দেখা আগুন কয় কালাই না, শাক সবজি কালাই বললি বলে আলু হয় না, কালাই বললি বলে আলু কম হয়। ও, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, কালাই গাছ হবো না, ফের শাক সবজি। কলা গাছ এখানে ওই শাহাদত ভাইয়েরই অনেক, প্রায় প্রতি বছর লাখ টাকা ইনকাম করে এখান থেকে। মানে জমি আছে তো এখানে, কলা লাগাইছে। তো উনি বিক্রি করে হচ্ছে 27,000 টাকা সব। আমাকে একবার বলছিল 400 গাছ আছে, তো লাখ টাকার বেশি হচ্ছে। তো বাৎসরিক একবার কলা কেটে 3 বছর মেবি করা যায়, ওখান থেকে জীবিকা নির্বাহ করা যায়। উনি বলছিল আমাকে 3 বছর যে মিজান, এটা হচ্ছে 3 বছর পাওয়া যায়, প্রতি বছর লাখ টাকার বেশি হয়। আমার ফুবারাও করছে এখানে, মানে আমার একটা গ্রামে ফুবু আছে। তো আমাদের আসলে এখানে উঁচু জায়গায় জমি একটু কম, এই জন্য আর কি মানে কমই আবাদ করা হয়। আর আমি তেমন সময়ও দিতে পারি না, আসলে অনলাইনে কাজ করতে হয় যেহেতু, এই জন্য আর কি। সো নদীটা এখনও দেখা যাচ্ছে ওই সাইডে। নদীতে আমার ভালোই লাগে হাঁটতে যখন ভরপুর পানি থাকে। এখন তো কোনো গেছে। সো চিল গাইস, বাই।